আমার ঘরকোনায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। এসছি পুরীর মন্দিরে সকাল সকাল পুজো দেবো বলে। চলো, আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে, খুব সুন্দর দর্শন হয়েছে, পুজো দেওয়া হয়েছে। এখানে মা যাচ্ছে। আমরা আজকে ব্রেকফাস্টে ছেঁড়া পরোটা কিনে নিয়েছি, ওই দিয়েই হবে। ও মা, এই তো মুড়ি, ওই তো ওইটা দাও। এখন মুড়ি কিনে নিয়ে যাব হচ্ছে বাড়িতে, মানে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি। আগে অনেকক্ষণ বেরিয়েছি আমরা, সকালবেলা 6টা থেকে 8টার পুজোটা দেওয়ার চেষ্টা করেছি। 5টা থেকে 8টার যে সকালবেলা খোলা থাকে সেই পুজোটা দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটাতে আমরা সফল হয়েছি। খুব সুন্দর ঠাকুর দর্শন হয়েছে, 8টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। এইবার পাতা আছে, বাটি আছে, এগুলো সব কিনে নিয়ে যাব। চলো, খাওয়া দাওয়া করে আমি এখন শুয়ে পড়েছি, আর পারা যাচ্ছে না গো। উফ, এত রোদ না বাইরে, এত রোদ যে মানে কি বলবো, চারিদিকে চোখ মুখ অন্ধকার দেখছি। ভেবেছিলাম একটু সমুদ্রের ধারে যাব, আজকে আর মনে হয় যাওয়া হবে না। আরেকজন ওখানে দাড়ি কাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললেও যাবে যাবে আজকে, কিন্তু আমি আর যাবো না আজকে, আমি আর পারছি না। একটু বাদে, কারণ আমাদের আবার 3টের সময় মন্দিরে যেতে হবে, ভোগ খাওয়ার একটা ব্যাপার আছে। জগন্নাথ ধামে এসছি, একটু ভোগ দর্শন করব, ভোগ খাবো, এগুলো একটু করব। আর ওখানে তারপর 5টা কি 4টে থেকে 5টা অবধি ওই ধ্বজা ওড়ায়, সেটাও আজকে দেখব। চলো, এই হচ্ছে ব্যাপার। সোনাই ওই ঘরে ওর ঠাকুমার সাথে শুয়ে রয়েছে, এতক্ষণ শুয়েছিল, শরীর খারাপ লাগছিল, এখন একটু ভালো লাগছে ওর। আর খেয়ে দিয়ে পেট যেই ভরেছে তখন ঘুম পেয়ে যাচ্ছে আমার, হয়তো একটুখানি আমি ঘুমিয়েও পড়বো, তারপর উঠে মন্দিরে যাব। চলো, সকালবেলা টিফিন খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে সুন্দর করে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে যাচ্ছি হচ্ছে এখন মন্দিরে ভোগ খেতে। মন্দিরে ভোগের ব্যবস্থা কীরকম কী সেটা আমি জানি না ঠিক, গিয়ে খেয়ে বেরিয়ে তারপর বলতে পারবো যে কী খেলাম কী করলাম। সোনাই দেখো, সিট দেখো একবার, বাবা। এখান দিয়ে লাইন দিয়ে এই দ্বার থেকে জগন্নাথ দর্শন করতে যেতে হয়। আমরা এখান দিয়ে গেছিলাম জগন্নাথ দর্শন করতে, ওই তো পেছনে। হ্যাঁ হ্যাঁ, চলো, আমি আছি পেছনে। ঠিক আছে ঠিক আছে, ওরম হতেই পারে। হ্যাঁ, ঘুরতে গেলে মানুষের ওরম হতেই পারে। হ্যাঁ, তাও আমি সঙ্গে সঙ্গে ঢুকেই ফোন করে দিয়েছি হোটেল। এখন দর্শনের লাইনটা কত কম তখন। হ্যাঁ হ্যাঁ, আমি আগেই ওর কাছে অ্যাড্রেস কার্ড নিয়েছিলাম। হ্যাঁ, এগুলো দরকার, কেউ হারাতেই পারে, কারণ হ্যাঁ, তারপর ফোন থাকে না কাছে। হ্যাঁ, এবার আমি আমার মতো হয়রান হয়েছি। হ্যাঁ, আবার আমার এটাই কি ভোগ আছে না খালি? আমাদের পান্ডা এখনো আসেনি যে পান্ডা ভোগ খাওয়াবে, ওই জন্য আমরা এই পাশের গেট থেকে বেরিয়ে
একটু ওয়েট করবো। চলো, কি অপূর্ব লাগছে মন্দিরটা দেখতে। কোনো মঠ ফট থেকে এসেছে, কোনো আমরা বেরিয়ে এসেছি ভোগ খেয়ে, বেরিয়ে এসে জুতোও পেয়েছি, ফোনও পেয়েছি হাতে এবার। আর দারুণ 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 ভোগ খেয়েছি। এমন একটা জায়গায় আমাদেরকে বসিয়েছে, এই যে কোথায় গেল দেখা যাচ্ছে না, এমন একটা জায়গায় আমাদেরকে বসিয়েছে যে আমরা ভোগ খেয়েছি আর তার সাথে ধ্বজা ওড়ানোও দেখতে পেয়েছি। এই দাদার সাথে আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো, যোগাযোগ করবে তোমরা যারা যারা পরে পুরীতে ঘুরতে আসছো। খুব 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 খুশি, আমরা ভীষণ খুশি। এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি শপিং করতে, কি কিনবো জানি না, একটু দেখে নিই ঘুরে, তারপর দেখছি কি কেনা যায়। চারিদিকে প্রচুর 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 দোকান আর প্রচন্ড ভিড়। বাবা কোথায় চলে আসছে গাড়িটা। চল আগে একটু সমুদ্রের ধারে যাই, গিয়ে একটুখানি চা খাই, তারপরে কেনাকাটির দিকে যাব। সামনে বিরাট বড় মেলা বসেছে, শুধু ছাতাই দেখা যাচ্ছে। क्योंकि मैं भी होता तो मैं भी कोई ওরে বাবা, খুঁজে খুঁজে আগে একটা চায়ের দোকানে এসেছি চা খাবো বলে, আর এই বালিতে হাঁটতে গিয়ে না পায়ে আরো ব্যথা করছে। চলো বাবারে, ভারী সুন্দর, সবাই বসে আছে যে যার মতন, কেউ কেউ কেনাকাটি করছে, আর আমরা বালিতে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছি। আর এই হচ্ছে চায়ের দোকান। আমরা চা খাবো আর সোনাই তো চা খাবে না, তাই জন্য সোনাইয়ের জন্য একটু এই কর্ন, বয়েলড কর্ন একটু মেখে নিচ্ছি, যদি ও খায়, ওর ভালো লাগে তাহলে খাবে। চারগুলোও সুন্দর, হ্যাঁ এখানে বেশ লম্বা লম্বা ভাঁড়ে গরম গরম চা। সুবাইন আঙ্কেল আনছে, চাটা ভালোও বানিয়েছে না। এখন ওর মুড ভালো নেই, চা খেয়ে তবে মুড তৈরি হবে, তারপর কেনাকাটি করতে যাবে বলেছে। হ্যাঁ হ্যাঁ আমার বলছে হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, আর কি সব ওড়াচ্ছে। হ্যাঁ বেলুনগুলো কি ভালো লাগছে দেখতে। সামনে সাগর, অথই সাগর, কি ভালো লাগছে। উড়িয়ে নিয়ে চলে যাবে এত হাওয়া। আর আমার পার্সোনালি আমার সকালবেলার সমুদ্রের থেকে রাতেবেলার সমুদ্র বেশি ভালো লাগে। স্নান করতে ভালো লাগে না, সমুদ্রের মধ্যে যে ব্যাপারটা থাকে ওই তোমার স্নান করতে ভালো লাগে না, কিন্তু সমুদ্রে যেই গর্জনটা বা এই যে ঢেউগুলো আসছে যাচ্ছে এইটা দেখতেই ভালো লাগে। চলো একটু পাটা ভিজিয়ে আসি, চলো প্লিজ প্লিজ। আরে বাচ্চি তো ঠান্ডা লেগে যাবে। দেখছো বলছে ঠান্ডা লেগে যাবে, এইসব মানুষকে নিয়ে সমুদ্রে আসছে না, এটা পাহাড়ি মানুষ হয়েছে। সমুদ্র ভালো লাগে না, সমুদ্র ভালো লাগে না, কি ভালো লাগে? পাহাড় ভালো লাগে। ওর আর আমার মধ্যে একটাই জিনিস মিল, সেটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবকে ভালো লাগে, ভালো লাগে তো, এটাই মিল। সমুদ্র ভালো লাগে না। এখানে আবার দেখি মা একটা দোকানে ঢুকে পড়ে শাঁখ নিয়ে ঘাটাঘাটি করছে, দেখি চলো কি করে। মা কি হলো, বাজছে না? এই তো বেজেছে। উল্টো করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে মনে হয়, হচ্ছে না। শাঁখ কিনি বা না কিনি, সমুদ্রের ধারে এসে শাঁখ বাজাবো না তা তো হয় না, চেষ্টা তো একবার করি, বাজলে বাজবে, না বাজলে না বাজবে। হচ্ছে না।
সাবাস। দারুণ বাজছে। সর্বনাশ। এবার চলছে আসল কেনাকাটি। এখানে পুরীতে ঘুরতে আসলেই আমরা সিলিভারের অনেক রকমের জিনিস দেখতে পাই, তার মধ্যে কিছু তো নিতেই হয় বাড়ির জন্য। আর এত সুন্দর সুন্দর ডিজাইন যে চোখ সরানো যায় না, তাই চলে এসেছি কেনাকাটির উদ্দেশ্যে। নিজের জন্যও কিনবো আর কিছু গিফট দেওয়ার জন্যও কিনে নিয়ে যাবো একেবারে। ভালো, আমি নিয়ে গেছি বহুবার। হ্যাঁ, আমি ভূদেবীতে থাকি এসে, আর এই দোকানটা না, থালাগুলো একবার দেখো। কান্নার সাইড করে তুমি নেবে না কি আর দুটো? কার দুটো? এইরকম থালা আমি একটা বড় নেবো। অনেক কিছু কেনাকাটি করেছি, করে বাড়ি চলে এসেছি। নিয়ে এসেছি গরম গরম গজা, খাজা। কারণ হচ্ছে এখান থেকে যখন বাড়ি নিয়ে যাব তখন তো আর এই গরম ব্যাপারটা থাকবে না, মানে গরম গরম খাজা। মা আর আমি খাজা খাচ্ছি, সোনাই এখানে চাউমিন খাচ্ছে, সোনাইয়ের বাবাও ওখানে চাউমিন খাচ্ছে। গাঙ্গুরাম থেকে নিয়েছি। গাঙ্গুরামের খাজা এমনিতেই সুন্দর, যে কোনো জিনিসই ভালো ওদের, আর এটা গরম আরো ভালো লাগছে। অপূর্ব। চলো এটা খাই, রাতে আর কিছু খাবো না। আজকে প্রসাদ খেতে এত দেরি হয়ে গেছে, আর এত রকমের প্রসাদ ছিল যে পেট আমাদের সবারই ভর্তি মোটামুটি। রাতে আর কিছু খাবো না, এটাই আমাদের ডিনার হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ টাটা।